রাত ৩টা ৭ মিনিটে শম্পা জুয়েলার্সের সামনে যায় বোরকা পরিহিত দুজন। বিপরীত দিকে থাকা সিসিটিভি নষ্টের চেষ্টা চালায়। আধা ঘন্টার কসরতের পর তালা ভেঙে তারা ভেতরে ঢোকে। দোকানের সব স্বর্ণ আর নগদ অর্থ লুটে 1 মিনিটে তারা সটকে পড়ে। ফরচুন শপিং মলের ৩য় তলার টয়লেটের জানালার গ্রিল কেটে চোরেরা ভেতরে প্রবেশ করে। ক্ষতিগ্রস্ত মালিকের দাবি, দোকানে সাজানো ছিল ৪০০ ভরির গহনা, আরও ছিল ১০০ ভরি বন্ধকি স্বর্ণ। ভোরের দিকে মার্কেটের সিকিউরিটি গার্ড কল দিয়ে জানায় চুরির কথা। তার অভিযোগ, অপকর্মের পেছনে রয়েছে মার্কেটের নিরাপত্তার দায়িত্বে থাকা ব্যক্তিদের সংশ্লিষ্টতা। আমার মনে হয় নিরাপত্তা প্রহরীরাই এটা করছে এবং তারাই জড়িত। তাছাড়া এই মার্কেটে ডাকাতি হওয়ার সম্ভাবনা একেবারেই ক্ষীণ, কারণ প্রত্যেকটা গেট থাকে বন্ধ গেটের মধ্যে লোক এসে ডাকাতি করবে, এটা দারোয়ানরা জড়িত না থাকলে সম্ভব না। ভাঙা টের পাইছেন কখন? ভাঙা যখন আমি নামাজ পড়ে আবার আইসি চেক দিতে, তখন আপনারা কি বুঝতে পেরেছিলেন কিনা, মানে না কিছু হয়েছে বুঝতে পারিনি। এ ঘটনায় ফরচুন শপিং মলের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে। দোকান মালিক সমিতির দাবি, এমন চুরির ঘটনা এবারই প্রথম। মার্কেটের কেউ জড়িত কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। আপাতত দৃষ্টিতে বাইরে থেকে লোক আসছে, আমাদের ভিতরে কেউ না। মার্কেট নিরাপত্তা আমাদের অ্যাভেলেবেল। যদি আগে কখনো এরকম ঘটনা ঘটতো তারপর হয়তো আমি আরো অ্যালার্ট থাকি, আমাদের এরকম কোনো কিছু হয়নি। খবর পেয়ে একে একে ঘটনাস্থলে আসে পুলিশের বিভিন্ন ইউনিট। সংগ্রহ করা হয় বিভিন্ন আলামত। পরে রমনার ডিসি সাংবাদিকদের জানান, সিসিটিভির ফুটেজ পর্যালোচনা করে অপরাধীদের শনাক্তের চেষ্টা চলছে। মার্কেটের দোকান মালিক সমিতি ও নিরাপত্তা প্রহরীরাও রয়েছেন নজরদারিতে। যে বা যারাই করুক, তাদেরকে আমাদের আগে শনাক্ত করতে হবে, আইডেন্টিফাই করতে হবে। এরপরে আমরা পরের ইয়েটা তো যখন আমরা ধরতে পারবো, তখন আসলে পরের বিষয়টা তাদের মোটিভটা কী ছিল এইটা আমরা বুঝতে পারবো। তো তার আগ পর্যন্ত আমাদের একটু ইনভেস্টিগেশনটা চলবে। ইনভেস্টিগেশন চলার সময়টা দেন আমরা